সিঁড়ি দিয়ে ধীর পা হেঁটে এগিয়ে আসে মেঘ। ঘর অন্ধকার তাকায়, মোমবাতি জ্বালিয়ে রেখেছে। আজ রাত 6টা থেকে কারেন্ট চলে গেছে, এখন ও আসেনি। অথচ আশেপাশের বাসায় কারেন্ট আছে, শুধু তাদের বাসায় নাই। অন্ধকারে মেঘের ভীষণ ভয় করে, তাছাড়া বাসায় কেউ ছিল না, আদ্রিয়ানও না। তাই মেঘ তার রুমে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে বসেছিল। এখন আদ্রিয়ানের ডাক শুনে নিচে নেমে এসেছে। মেঘ আদ্রিয়ানকে দেখে স্বস্তি পায়, এরপর তার দিকে এগিয়ে এসে বলে, আদ্রিয়ান স্যার, আপনি চলে এসেছেন। কোথায় ছিলেন আপনি? বাসায় কারেন্ট নাই, অন্ধকারে থাকতে আমার ভয় করছিল। মেঘের কথা হয়তো আদ্রিয়ানের কানে পৌঁছায় না, কারণ সে এখন মেঘের দিকে তাকিয়ে আছে। কাছ থেকে মেঘকে দেখে আরও অধিক সুন্দর লাগছে। আদ্রিয়ান কোনো কথা বলছে না, দেখে মেঘ তাকে হাত দিয়ে ধাক্কা দিয়ে আবার ডাক দেয়, আদ্রিয়ান স্যার, শুনছেন আপনি? কি হয়েছে আপনার? কথা বলছেন না কেন? আদ্রিয়ান স্যার। মেঘের পরের বারের ডাক আদ্রিয়ান শুনল। সে হুশ থেকে ফিরে এসে মেঘকে তার নিকটে দেখে চমকে উঠল। আদ্রিয়ান বলে, মেঘ তুমি? আর সারা রাত অন্ধকারে কেন? 6টার সময় কারেন্ট চলে গেছে, কিন্তু এখন আসেনি। কারেন্ট চলে গেছে, তুমি জেনারেটর অন করনি? না। জেনারেটর কোথায় লাগান তা আমি জানি না। আসলে বাসায় সাধারণ এখন কারেন্ট যায় না, তাই হয়তো খুব বেশি জেনারেটর অন করা হয়নি। বাড়ির বাহিরে দেওয়ালের সাথে জেনারেটর লাগান। তুমি এখানে থাকো, আমি জেনারেটর অন করে আসছি। ওকে। আদ্রিয়ান মেঘের হাত থেকে মোমবাতি নিয়ে নেয়, কিন্তু অন্ধকারে মেঘ এক দাঁড়িয়ে থাকবে বলে জিজ্ঞেস করে, মেঘ তুমি কি অন্ধকারে একা থাকতে ভয় পাবে? একটু। আচ্ছা তবে চলো আমার সাথে। তুমি মোমবাতি ধরবে আর আমি জেনারেটর অন করব। হ্যাঁ চলুন। মেঘ আর আদ্রিয়ান দুইজনে ড্রয়িং রুম থেকে বের হয়ে বাড়ির বাহিরে যায়। আদ্রিয়ান সামনে আর মেঘ পিছনে, মোমবাতি হাতে নিয়ে। বাড়ির পিছনে সাইডে জেনারেটর লাগান, খুব উঁচুতে না, তাই আদ্রিয়ান হাত দিয়ে নাগাল পেয়ে যায়। আদ্রিয়ান হাত দিয়ে জেনারেটর বক্স চেক করে দেখে জেনারেটরের প্রধান লাইটার ছিঁড়ে গেছে। এখন আর জেনারেটর জ্বালান সম্ভব হবে না। আদ্রিয়ান বলে, মেঘ জেনারেটরটা ছিঁড়ে গেছে, এখন আর জেনারেটর জ্বালান সম্ভব না। কারেন্ট না আসা অবধি অপেক্ষা করতে হবে। কি বলেন? কারেন্ট এখন আসবে তার ঠিক নাই। যদি আজ সারা রাত না আসে, তবে কি আমরা অন্ধকারে বসে থাকব? এখন আর কি করার? তবে চিন্তা করো না, কারেন্ট খুব শীঘ্রই চলে আসবে। আমেরিকা সাধারণ কোনো জটিল সমস্যা না হলে কারেন্ট আসতে খুব বেশি দেরি হয় না। হ্যাঁ, অপেক্ষা করা ছাড়া আর কি করব? মেঘ আর আদ্রিয়ান বাড়ির ভিতরে চলে আসে। হাতে থাকা মোমবাতি প্রায় গলে শেষ হয়ে যাচ্ছে। মেঘের রুমে আরও কিছু মোমবাতি ছিল যা আবিহা আগে কিনে রেখেছিল। যদি রাতে হঠাৎ করে কারেন্ট চলে যায়, তবে পড়াশোনা করতে যেন মেঘের অসুবিধা না হয়। মেঘ সেই মোমবাতি নিয়ে আসে, এরপর টেবিল সুন্দর করে সাজিয়ে দেয়। আদ্রিয়ানকে উদ্দেশ্য করে মেঘ বলে, আদ্রিয়ান স্যার, আপনার কি ক্ষুধা লাগছে? খাবার কি গরম করে নিয়ে আসব? ওকে, নিয়ে আসো। কারেন্ট যেহেতু নাই, তাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে হবে। আচ্ছা আপনি বসুন, আমি খাবার গরম করে নিয়ে আসছি। হ্যাঁ ওকে। মেঘ খাবার গরম করতে রান্নাঘরে চলে যায়, টেবিল থেকে এক মোমবাতি তার হাতে নিয়ে। আদ্রিয়ান রান্নাঘরে মেঘের দিকে তাকিয়ে দেখছিল, কি সুন্দর গিন্নির মতো রান্না করছে। একটু পর মেঘ বিরিয়ানি গরম করে নিয়ে আসে, এরপর টেবিলে সাজিয়ে রাখে। চারপাশে মোমবাতির নিবু নিবু আলো, তার মধ্যে আদ্রিয়ান আর মেঘ খাবার খাচ্ছে, যেন এক প্রকার ক্যান্ডেলাইট ডিনার মতো। কারেন্ট গিয়ে বেশ ভালো হয়েছে, মেঘের সাথে সে সুন্দর সময় কাটাতে পারছে। আদ্রিয়ান বলে, মেঘ কি সুন্দর মোমবাতির আলো খাবার খাচ্ছি, বিষয়টা সুন্দর না? হ্যাঁ বেশ সুন্দর, আমার এভাবে খাবার খেতে ভালো লাগছে। মনে হচ্ছে যেন আমরা ডেইটে এসেছি, তাই না? ডেট? তুমি আর আমি একসাথে ডেইটে এসেছি, আমি তোমার সাথে ডেইটে যাব।